আজ সকালবেলায় বাসায় পুলিশ আসলো আর বলল আপনার বাড়ির মধ্যে একটা চুরি হওয়া ফোনের লোকেশন দেখাচ্ছে। তো বাবা পুলিশ আঙ্কেলকে বললো আপনাদের হয়তো কোথাও না কোথাও ভুল ইনফরমেশন দেখাচ্ছে, কারণ আমার ঘরে এমন কোনো মানুষ নাই যারা চুরি করে। কিন্তু পুলিশ আঙ্কেল বললেন না না, আমাদের কোনো ভুল ইনফরমেশন নাই, ফোন এই ঘরেই আছে, আমাদেরকে একটু চেক করতে দেন পুরো ঘর। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু তারপরেও একবার ভেবে দেখলাম যে ভাইয়ের কাছে গিয়ে কিছু বলে দেখি। আমি ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম ভাই মাথাটা নিচু করে ফেললো। আমি আস্তে আস্তে ভাইকে জিজ্ঞেস করলাম তুই আবার ফোনটা চুরি করিসনি তো? যদি চুরি করে থাকিস তাহলে এক্ষুনি পুলিশ আঙ্কেলকে বলে দে, তা না হলে পুলিশ আঙ্কেল ধরে নিয়ে গিয়ে কিন্তু অনেক মারধর করবে। এই কথা শুনে ভাই প্রচন্ড ভয় পেয়ে গেল আর জোরে চিৎকার দিয়ে দিয়ে বলল হ্যাঁ 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 আমিই চুরি করেছি। পুলিশ আঙ্কেল বলল তুমি কেন ফোনটা চুরি করেছো? ভাই কি বললো সেটা শোনার আগে তোমরা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো এখানে দিয়ে দিলাম। আসলে নামগুলো আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। ভাই তখন বলল আমার গার্লফ্রেন্ড প্রত্যেক দিন আমাকে বলে তুমি আমার ফোন কখনোই তুলো না। এটা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি আর এই জন্য তার ফোন তুলে নিয়ে আমি ঘরে চলে এসেছি। আজ ভাই সকালে ঠাম্মাকে বলল ঠাম্মা তোমার হাতের তেলে ভাজা পিঠে খেতে খুব ভালো লাগে, তুমি কি আজকে আমাকে আরেকবার বানিয়ে দিবে? ঠাম্মা বলল অবশ্যই দিব, তার জন্য তোমাকে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি কি দেবে? ভাই বলল অবশ্যই দেব, বলো কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, ধরে নাও একটি জাহাজে 600টা ইট রাখা আছে, সেখান থেকে যদি একটা ইট ফেলে দেওয়া হয় পানিতে তাহলে জাহাজে কয়টি ইট আছে? ভাই বলল 599টি। ঠাম্মা দ্বিতীয় প্রশ্ন করলো হাতিকে ফ্রিজে রাখতে হলে কয়টি স্টেপ ফলো করতে হয়? ভাই বলল 3 স্টেপ। ফ্রিজ খোলো, হাতিকে রাখো, ফ্রিজ বন্ধ করো। ঠাম্মা হাসতে লাগলো। তারপর বলল সিংহের জন্মদিন পার্টিতে জঙ্গলের যত পশু পাখি জন্তু জানোয়ার সবাই গেল, খালি একটি বাদে। ভাই বলল হাতি যায়নি, কারণ হাতি তো ফ্রিজে বন্ধ ছিল। এ কথা শুনে বাড়ির সবাই হাসতে লাগলো। তারপর ঠাম্মা আবার বলল একজন বুড়ি মহিলা নদীতে কুমির থাকা সত্ত্বেও নদী পার হবে, কিভাবে পার হবে? ভাই বলল বুড়ি মহিলাটা অনেক আরামেই পার হবে, কারণ জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার তো সিংহের জন্মদিনের পার্টিতে। ঠাম্মা বলল শেষ প্রশ্ন, ওই বুড়ি মহিলাটা নদী পার হওয়ার আগেই অক্কা পেল, কিভাবে হলো? ভাই বলল নিশ্চয়ই নদীতে ডুবে। ঠাম্মা বলল ভুল, শুরুতেই যে জাহাজ থেকে একটা ইট পানিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল সেই ইটটাই বুড়ির মাথায় লাগে। আজ ভাই সকালে ঠাম্মাকে বলল ঠাম্মা তোমার হাতের তেলে ভাজা পিঠে খেতে খুব ভালো লাগে, তুমি কি আজকে আমাকে আরেকবার বানিয়ে দিবে? ঠাম্মা বলল অবশ্যই দিব, তার জন্য তোমাকে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি কি দেবে? ভাই বলল অবশ্যই দেব, বলো কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, ধরে নাও একটি জাহাজে 600টা ইট রাখা আছে, সেখান থেকে যদি একটা ইট ফেলে দেওয়া হয় পানিতে তাহলে জাহাজে কয়টি ইট আছে? ভাই বলল 599টি। ঠাম্মা দ্বিতীয় প্রশ্ন করলো হাতিকে ফ্রিজে রাখতে হলে কয়টি স্টেপ ফলো করতে হয়? ভাই বলল 3 স্টেপ। ফ্রিজ খোলো, হাতিকে রাখো, ফ্রিজ বন্ধ করো। ঠাম্মা হাসতে লাগলো। তারপর বলল সিংহের জন্মদিন পার্টিতে জঙ্গলের যত পশু পাখি জন্তু জানোয়ার সবাই গেল, খালি একটি বাদে। ভাই বলল হাতি যায়নি, কারণ হাতি তো ফ্রিজে বন্ধ ছিল। এ কথা শুনে বাড়ির সবাই হাসতে লাগলো। তারপর ঠাম্মা আবার বলল একজন বুড়ি মহিলা নদীতে কুমির থাকা সত্ত্বেও নদী পার হবে, কিভাবে পার হবে? ভাই বলল বুড়ি মহিলাটা অনেক আরামেই পার হবে, কারণ জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার তো সিংহের জন্মদিনের পার্টিতে। ঠাম্মা বলল শেষ প্রশ্ন, ওই বুড়ি মহিলাটা নদী পার হওয়ার আগেই অক্কা পেল, কিভাবে হলো? ভাই বলল নিশ্চয়ই নদীতে ডুবে। ঠাম্মা বলল ভুল, শুরুতেই যে জাহাজ থেকে একটা ইট পানিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল সেই ইটটাই বুড়ির মাথায় লাগে।